আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ইউএসএফ বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহে অবশেষে ঢাকার পথে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর যে ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে কিছুক্ষণ আগেই তার পরিবারের লোকজন এসেছেন তার মরদেহ সংগ্রহ করার জন্য। এবং আমরা যেমনটা জানতে পেরেছি আজ সকাল ৮টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই তার মৃতদেহ বহনকারী বিমানটি অবতরণ করবেন। কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানতে পেরেছি ৯টা থেকে ৯:৩০টার মধ্যেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরই মধ্যেই তার পরিবারের আমরা দেখেছি তার মা এসেছেন এবং তার বড় ভাই এসেছেন তার মরদেহ সংগ্রহ করার জন্য। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি যে তার পরিবারের স্বজনরা অনেকে এখনও পর্যন্ত পথে রয়েছেন, তারা আছেন। এদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরের যে ৮ নম্বর যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে এখানেই আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ সংগ্রহ করার জন্য তার পরিবারের সদস্যরা এসেছেন এবং এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনারা যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের ভিতরে তার পরিবারের সদস্যরা অবস্থান করেছেন এবং তাদেরকে এই ঘরের ভিতরে নেওয়া হয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত ২৫শে এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিস্থ কনস্যুলেট জেনারেল, মৃত পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থায়ী প্রবাসী এবং পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া শেষ করা হয়। এবং সেই আইনি প্রক্রিয়ার শেষের পরে আমরা যেমনটা জানতে পেরেছি নিহত লিমনের জানাজার নামাজ গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর টাম্প ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্প বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয় এবং এই জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং নিকটতর আত্মীয় স্বজন থেকে শুরু করেই প্রবাসী বাংলাদেশি অনেকেই তার জানাজায় অংশগ্রহণ করেছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার এই মৃত সংবাদের পর তার পরিবারের ভিতরে একটি শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এখন থেকে প্রায় ৫ মিনিট আগেই তার পরিবারের সদস্যরা এসেছেন তার মৃতদেহ সংগ্রহ করার জন্য এবং তার পরিবারের সদস্যদেরকে আমরা যেই ঘরটি আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই ঘরের ভিতরে নেওয়া হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরাও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা চালিয়ে যাচ্ছেন। এক কথা বলা যায় যে যেমনটি আমরা তথ্য পেয়েছি যে তাকে বহনকারী যেই বিমানটি রয়েছে সেই বিমানটি সকাল ৮টা ৪০ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই অবস্থান করার কথা ছিল। তবে সেটি এখন আমরা যেমনটা জানতে পেরেছি ৯টা থেকে ৯:৩০টার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করবেন এবং যে ৮ নম্বর যেই ফটকটি রয়েছে, অর্থাৎ ৮ নম্বর যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে তার মৃতদেহ আনা হবে। অর্থাৎ দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি লিমনের যে বড় ভাই, তার বড় ভাইকে কিন্তু আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে লিমনের পরিবারের সদস্যরা এই মুহূর্তেই যে মৃত যেই ডেলিভারি যেই কক্ষটি রয়েছে সেই কক্ষ থেকে তারা বের হচ্ছেন এবং তার মাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নিহত লিমনের মা এই মুহূর্তেই তিনি ভিতরে প্রবেশ করছেন এবং তার পরিবারের সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি এখন থেকে প্রায় 7 থেকে 8 মিনিট আগেই কিন্তু তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে 8 নম্বর যে ফটকটি রয়েছে ফটকের সামনে এসে অবস্থান করেছেন তার মৃতদেহ সংগ্রহ করার জন্য। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে লিমনের মরদেহ কিছুক্ষণের মধ্যেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এমন সংবাদ আমরা পেয়েছি। অন্যদিকে তার মৃতদেহ সংগ্রহ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে তার পরিবারের সদস্যরা এখন থেকে প্রায় 10 মিনিট আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে 8 নম্বর যে ফটকটি রয়েছে ফটকের সামনে এসেই তারা অবস্থান করেছেন এবং তাদেরকে শুরু থেকে নেওয়া হয়েছে মৃতদেহ যে ডেলিভারি যে কক্ষটি রয়েছে সেখানে কিন্তু শুরু থেকে তাদেরকে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর যে ফটকটি রয়েছে ফটকের যেই ভিআইপি অর্থাৎ যে নিরাপত্তা সতর্ক যে কক্ষটি রয়েছে সেই কক্ষর ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 8 নম্বর ফটকের সামনের থেকে লিমনের মরদেহ সংগ্রহের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।